আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি একটু চিকেন রান্না করেছিলাম, সেটাই একটু সবার সাথে শেয়ার করা, কিভাবে রান্না করছি। তো আমি প্রথমে ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আমি চিকেন একদম মশলা কষিয়েও রান্না করি, আবার মেখেও রান্না করি, আবার চুলায় সব কিছু দিয়েও রান্না করি, আবার অনেক সময় ম্যারিনেট করে রেখেও রান্না করি। এটা আসলে যার যার রান্নার স্টাইল, যে যেভাবে করতে চান সেভাবেই করবেন, যে যেভাবে রান্না করবেন টেস্টও সেরকমই হবে। এটা কোনো ব্যাপার না, যারা রান্না করতে জানে বা রান্না করছে তারা এভাবেই করে, যখন যেভাবে করার সেভাবেই করে ফেলে। একদম পার্টিকুলার কোনো নিয়ম নেই যে এভাবে করবো ওভাবে করব না, তা না। তো আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, আর সাথে সাথেই সব কিছু দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম, তারপর আমি মশলাও একসাথে দিয়ে দিব। এটা হলো শর্টকাট, বিজি মানুষের ইজি রান্না। বিজি মানুষের ইজি রান্না করছি, যেন সময় লাগলো না যে আলাদা করে মশলা কষাবো, তারপরে চিকেন আলু দিয়ে কষাবো, তারপরে আবার ঝোল দিব। তো আমি একবারে সব কিছু দিয়েই কষিয়ে নিব। আমি এটাতে আলু দিয়ে দিলাম। আমাদের বাসায় আমরা আবার যে কোনো গোশের সাথেই আলুটা খুব পছন্দ করি, সেটা গরু হোক আর চিকেন হোক। আর মাটন তো খুব একটা পছন্দ করি না, আমরা বাসার কেউই খুব একটা মাটন পছন্দ করি না, শুধু কাচ্চি বিরিয়ানি হলে মাটন দিয়ে খাওয়া হয়। তো আমি বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে তারপরে ডিপে রেখে দেই, কারণ এটা যখন তখন আমার জন্য করাটা একটু কষ্ট। অনেকে একদম সাথে সাথে ইনস্ট্যান্ট রান্না করে খায়, সেটা আরও ভালো। তারপরে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। আপনারা টেস্ট করে আবার লবণ দিবেন, যদিও আমার লবণ দেওয়ার অভ্যাস একসাথেই একবারেই, লবণ টেস্ট করার কোনো অভ্যাসই নাই, কখনোই না। আর দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদের গুঁড়ো, তারপরে দিব বেশ খানিকটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা ঝাল হবে সামান্য, কিন্তু কালারটা হবে অসাধারণ। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে সেই তরকারিটা খুবই অন্যরকম একটা কালার হয়, দেখতে খুব লোভনীয় লাগে, যে কিছুই হোক। আর বেশ খানিকটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে অনেকগুলি কাঁচামরিচ, যেন চিকেনটা একটু ঝাল ঝাল হয়। আর আমি একটু ঝাল করে খাওয়ার জন্যই কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি। দেখবেন এই গুঁড়ামরিচের চেয়ে কাঁচামরিচের ঝালটা কিন্তু খুব ভালো লাগে, বেশি ভালো লাগে, বিশেষ করে মাংসের মধ্যে, গোশের মধ্যে। কারণ গোশের সাথে তো আপনি লাল মরিচের গুঁড়ো কত দিবেন ঝাল করার জন্য, সেটা তো আবার একটু ক্ষতিও হয়ে যাবে স্বাস্থ্যের জন্য। তার জন্য আপনি লাল মরিচের গুঁড়োটা দিবেন, কিন্তু কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন, তাহলে ঝালটা খুব সুন্দর হবে। তো আমি এটা একসাথে অনেকক্ষণ কষিয়ে নিব, একদম মাখো মাখো কষা হবে, মানে পেঁয়াজটা একটু গলা গলা হয়ে যাবে, মশলাটা লেগে যাবে, তেলটা উঠে যাবে, অতক্ষণ পর্যন্ত আপনারা এটাকে কষাবেন। আর একটা আপু তো আমাকে বলেছিল রান্না হলো একটি জাদু। আসলে রান্না একটি জাদু, যার যার পার্সোনাল জাদু। যে যেভাবে জাদু করে রান্না করে ওটার টেস্ট ঠিক জাদুর মতো ওরকমই হয়। আর একটা কথা বলে দিই মাঝখানে, সবাই যারা আমার চ্যানেল দেখেছেন বা দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে লাইক কমেন্ট দিবেন। আর সবাই কমেন্ট করেন কিন্তু লাইকটা দিতে চান না, প্লিজ একটু কষ্ট করে লাইক বাটনটা প্রেস করে দিবেন আর কমেন্ট করবেন। অনেক আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, পড়লেই মনে হয় কি যে শরীরে একটা চার্জ আসে, এই আপু এত সুন্দর করে কমেন্ট লিখেছে, তাহলে আরেকটা কিছু করব। যারাই ইউটিউবার আছে সবাই কিন্তু আশা করে একটি লাইক, একটি কমেন্ট, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে সাবস্ক্রাইব। এটা তো কারো কোনো লস নেই, আপনি লাইক দিলেও আপনার কোনো লস নেই, আর সাবস্ক্রাইব করলেও কোনো লস নেই, কিন্তু যারা কষ্ট করে ভিডিওটি করছে তাদের অনেক আনন্দ, আর তারা আরেকটু মানে কাজ করার উৎসাহ পায়, যে আরেকটু ভালো করে কাজ করব। তো চিকেনটা সরি বেশ খানিকটা কষানো হয়ে গেছে, আরেকটু ঝোল কমবে, তেল উঠে গেছে।
আর একটু মাখো মাখো হলে তারপরে মনে করেন আপনি আপনার আন্দাজ মতো ঝোল দিবেন। আর অবশ্যই যে লবণ টেস্ট করবেন, আমার কিন্তু লবণ টেস্ট করতে ভুলে যাই, কারণ আমার অভ্যেস হয়ে গেছে আর আমার ভুলটা খুব কমই হয়। আর আমি দারচিনি না সরি, গরম মশলা বাটা, আমি কাঁচা গরম মশলা ব্লেন্ড করে ডিপে রেখেছিলাম, সেটা বরফ সহই দিয়ে দিলাম, আইস হয়েছিল ওটাই দিয়ে দিলাম। আমি যদিও গরম মশলা গুঁড়া খেতেই পছন্দ করি, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। গরম মশলা গুঁড়াটাই আমার কাছে ভালো লাগে, গোটা 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 দেওয়ার চেয়ে। অনেক সময় এলাচি মুখে লেগে যায়, দারচিনি ছোটো টুকরা হলে মুখে লেগে যায়, খুবই বিরক্তিকর। তাই গুঁড়া করে রাখলে অনেক দিন চলে যায়। আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি দিয়ে আমার গরম মশলাটা গুঁড়ো করে রাখি। আর জিরাও আমি ভেজে গুঁড়ো করে রেখে দেই, কারণ এটা কাঁচা বেটে খাওয়া খুবই কষ্টকর। আর গরম মশলাটা আমি কেন আইসটা দিলাম, এটা আসলে ছিল ব্লেন্ড করা ডিপে ছিল, সেটাই দিয়ে দিলাম, কাজে লেগে গেল। তো এই যে ভালো মতোই কষানো হচ্ছে, দেখেন একদম ভুনা ভুনা টাইপের হয়ে আসছে, আর ঝোলটাও কমে আসছে, উপরে তেল উঠে গেছে। আপনাদের সাথে আমি পুরো ভিডিওটাই শেয়ার করলাম। আমার ভালোবাসার মানুষরা হয়তো আমার উপরে রাগও হতে পারে, অনেকে অনেক অনেক ধরনের কমেন্ট কিন্তু করে, অনেক ধরনের কমেন্ট করে, আমি সেটা পড়লে পরে আশ্চর্য হই যে মানুষ কিভাবে একজনকে এমনভাবে ইনসাল্ট করে কথা বলে। আসলে যে যেরকম তার ব্যবহার সেরকম, এটা বলার কিছু নাই। তা আমি বেশ খানিকটা ঝোল দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো যে কতটুকু ঝোল আমি রাখবো ওটা বুঝেই আমি ঝোলটা দিয়ে দিলাম। আর আমি এটা লাস্ট ফিনিশিং যেই ভিডিওটা ছিল সেটা রেখেছি, ডিলিট হয়ে গেছে, এর জন্য আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখাতে পারিনি যে আমি চুলা থেকে নামানোর পরে বাটিতে সার্ভ করেছি সেটা কেমন হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অনেকেই জানেন আমি অসুস্থ, কিন্তু তারপর আমি দেখেছি আমার ভালোবাসার মানুষরা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি অনেকের কমেন্টের আনসার দিতে পারিনি, কিন্তু তারা আমাকে কমেন্ট করে গিয়েছে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এত ভালোবাসা, এত দোয়া, আসলে ইউটিউবে না আসলে তো আমি এই ভালোবাসার মানুষদের কাছ থেকে এই দোয়াটা, এই ভালোবাসাটা পেতাম না। আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই। আমি সবার জন্য অনেক দোয়া করি যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে এবং যার যার পরিবার নিয়ে সুখে থাকে। আসলে যে যেই কষ্টে থাকে সে বুঝে তার কষ্টটা কতটুকু, বা উপলব্ধি করতে পারে আরেকজনের কষ্ট। আর যে এই কষ্ট পায়নি সে আসলে বুঝবে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ।